বাবাকে স্কুটিটা গিফট করার পর বাবা যে এতটা ইমোশনাল হয়ে যাবে, চোখে জল চলে আসবে, আমি এটা আশা করিনি। আগের ভিডিওতেই দেখিয়েছি আমাদের স্কুটি সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো ভাই বাবা মাকে নিয়েও চলে এসেছে। বাবা মা তো জানে ওনাদেরকে নিয়ে আমরা একটা মন্দিরে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করে যখন ওনাদেরকে বাইক শোরুমে নিয়ে আসা হয় তখনও পর্যন্ত ওনারা বুঝতে পারেনি। ওনারা ভেবেছিল বাইকের কোনো কাজ করানোর জন্যই সবাই মিলে শোরুমে ঢোকা হয়েছে, কিন্তু যখন সাজানো স্কুটিটাকে দেখিয়ে বলা হলো যে এটা বাবারই স্কুটি, তখন বাবা খুশি হলেও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। আমার বাবা ভাবতেও পারেনি যে হঠাৎ করে আমার বাবার স্বপ্নটা এইভাবে পূরণ হয়ে যাবে। আর আমরা যে স্কুটিটা কিনতে চলেছি সেটা ঘরে কোনো রকম ভাবে আমরা আলোচনা করিনি, আর আলোচনা করলেও বাবা মার অনুপস্থিতিতে, তাই ওনারা পুরোপুরি সারপ্রাইজ পেয়েছে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেদিন থেকে ভেবেছি স্কুটিটা নেওয়া হবে, বাবাকে সারপ্রাইজ দেওয়া হবে, স্কুটি বুকিং এর পর 1 সপ্তাহ ওয়েট করতে হয়েছে, কারণ এখন নাম্বার প্লেট ছাড়া স্কুটি ডেলিভারি করে না। আর এই 1 সপ্তাহটা যে কিভাবে কেটেছে তোমাদের বলে বোঝানো যাবে না। সবসময় শুধু এটাই ভাবতাম কখন স্কুটিটা বাবাকে দেখাবো, কখন স্কুটিটা বাড়ি নিয়ে আসতে পারবো, বাবা মা স্কুটিটা দেখার পর রিয়াকশন কেমন হবে, এই সব কিছু ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম। বারবার শোরুমের মালিককে ফোন করে জ্বালাতন করছিলাম যে নাম্বার প্লেটটা এসেছে কিনা, কবে আনতে যাব স্কুটিটা। আর ফাইনালি যখন ওনাদেরকে সারপ্রাইজটা দেয়া হলো, সত্যি কথা বলতে নিজের মধ্যে এক অদ্ভুত শান্তি লাগছিল।